কি দেখছো তুমি? কি দেখছো? হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আজকে নতুন ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি। তো দেখো, আমার মা আমাকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ফুলকপি দিয়ে ভাত ভাজা। লবণটা একটু কম হয়েছিল, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। ঠিক তো এই যে এখন সিম্বার সাথে আমার একটু খেলার টাইম। সিম্বার সাথে খেলে একটু বাজারের দিকে আমি রওনা দিলাম। মা বললো কিছু জিনিস আনতে হবে, তো এই বাজারে চলে গেলাম। দেখো, একটু ভিড়টা কম, যেহেতু বেলা হয়ে গেছিলো অনেকটা। তো টমেটো, লঙ্কা এগুলোই নেওয়া ছিল। ফিরে এলাম, বেশ গরম লাগছিল বাইরে। তারপরে বিকেল হলো, বিকেল হয়ে তারপরে আমি একটু পড়াতে চলে গেলাম। আর দেখো, রাস্তায় কিউটিটার সাথে দেখা হয়ে গেল। ও দেখলেই আমার সাথে এত খেলা করে যে ভালোই লাগে বেশ। তো দেখো কেমন করছে। তারপরেও আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। ওর স্টুডেন্টের বাড়ি পৌঁছে গেলাম। ও দেখো পড়ছে, ওর শরীরটা ভালো ছিল না, তাই এরম করে কম্বল ঢাকা নিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আবার আরেকটা স্টুডেন্টের বাড়িতে আমি গেলাম। এই ওদের বাড়িতে ঢুকছি এখন। এই যে একটু নিজেকেও দেখাতে হয় বারবার, কি করব। এই যে এটা আমার সেকেন্ড স্টুডেন্ট, খুব 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 কিউট আর খুব নাটক করে। ওখান থেকে ওকে পড়িয়ে দেন আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম টোটোতে। খুবই ঠান্ডা লাগছিল। বাড়িতে এসে পৌঁছে গেছি। এবার আমার কাজ হচ্ছে খিচুড়ি রান্না করা। মা সব রেডি করে রেখেছিল। এখানে পেঁয়াজ কাটা ছিল, টমেটো কাটা ছিল, তারপর সব কিছু শুকনো লঙ্কা, জিরে এগুলো রেডি করা ছিল। ফুলকপি অ্যান্ড আলুটা ভাজা ছিল, মটরশুঁটি ছিল আর ধনেপাতা ছিল। চালটা আর ডালটা মা ভিজিয়ে রেখেছিল। তো তেল দেওয়ার পর যেরকম কি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এগুলো তো মাস্ট লাগবেই। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভাজতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না লাল লাল হচ্ছে। সুন্দর করে ভেজে নিলাম। এবার দেখো, আমি নিজেকেও দেখাচ্ছি বারে বারে। পেঁয়াজ ভাজছি। এবার মশলার মধ্যে জিরে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং জিরের গুঁড়োও ছিল, শুকনো লঙ্কা ছিল আর হলুদ ছিল। এই সবগুলো মশলাগুলো মা একসাথে একটা বাটিতে রেডি করে রেখেছিল। তো এটা দিয়ে কষে টষে ভালো করে কিন্তু কষাতে হবে। দেখছো, কষিয়ে 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 বেশ সুন্দর একটা তেলটা যখন ছেড়ে আসবে, ওই মশলার বাটির মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে সুন্দর করে। দেখছো, সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তারপরে স্বাদ মতন লবণটা দেওয়ার পরে আর একটু লবণ লাগলো, তারপর দিয়ে দিলাম মটরশুঁটি ছিল, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এখন মটরশুঁটি দিয়ে ভালো করে জিনিসটাকে রান্না করতে হবে পুরো সুন্দর করে। চাল আর ডালটাও দিয়ে দিলাম। এখন চাল আর ডালটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যেন চালের সাথে মশলাগুলো ভালো সাথে মিলে যায়। দেখো, জলটাও একটু শুকিয়ে গেছে। তারপরে আমি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগে পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তারপরে নাড়ানোর পর ভেজে রাখা যে ফুলকপি আর আলুটা ছিল ওটাও দিয়ে দিলাম এর মধ্যে, নিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর এসে দেখলাম জলটা বেশ শুকিয়ে গেছে, ভাতটা সিদ্ধ হয়ে গেছিলো খিচুড়িটা। তো আর একটু জল অ্যাড করতে হবে, তাই আমি অ্যাড করে দিলাম এখানে। খুব টেম্পটিং লাগছে জলটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি খিচুড়িটা। তারপর ফুটে যাওয়ার পরে লাস্ট বাট নট দ্য লিস্ট ধনেপাতা ম্যান্ডেটরি। এটা তো দিতেই হবে। এটা খেতে খুব 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 ভালো হয়েছিল। আমার দেখেই এখনই আবার দেখে কেমন আবার জিভে একটু জল আসছে। দেখো কি সুন্দর। তো আমার রান্না বান্না কমপ্লিট। চলো বাই, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।